আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম লেক সিটি। বড় লোকরা কিভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করে 31 আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো লেক সিটি এখন টাইম বাজে আপনার 11টা 52-53 বাজে অলরেডি। তো আর কিছুক্ষণের মধ্যে তারা আতশবাজি যা নিয়ে প্রস্তুত আছেন, তারা গোল হয়ে আছেন, জড়বদ্ধ হয়ে আছেন এক জায়গায়। তারা এগুলো ফুটানোর জন্য প্রস্তুত অলরেডি। এখন 12টা বাজলে হয়তো তারা এগুলা ফুটানোর চেষ্টা করবেন। এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, ছেলে মেয়ে সবাই আছেন। হ্যাঁ, এখানে সবাই জড়বদ্ধ হয়েছেন এবং তারা একত্রিত ভাবে এনজয় করবেন, এটাই আসলে প্রত্যাশা সবার কাছ থেকে। তো যাই হোক, এখানে কিছু দুষ্ট ছেলেপেলেও আছে, তারা গায়ের মধ্যে বাজি মারার চেষ্টা করে। তো যাই হোক, আমি দু একবার ডাকও দিয়েছি, আসলে তারা কি আর ডাক শুনে। তো যাই হোক, আসলে দৃশ্যগুলো খুবই অসাধারণ, খুবই ভালো লাগতেছিল। মানুষ গায়ের মধ্যে মেরে দিচ্ছে, ভয়ও লাগতেছে আসলে এই জায়গাটায়। কিরকম একটু পরপর বাজি ফুটাচ্ছে, ফুটকা ফুটাচ্ছে, বোম ফুটাচ্ছে। আসলে অকল্পনীয় দৃশ্য। এই ধরনের দৃশ্য সচরাচর হয়তো আমি এরকম কোথাও দেখি নেই। দেখছি যেরকম গুলশান বনানী, তারা এক একজনের ছাদে উঠে কয়েকটা বোম ফুটায় শেষ। কিন্তু এইভাবে নিচে নেমে সবাই একত্র ভাবে জড়ো হয়ে রাত 12টার দিকে বাজি ফুটায়, এই যে অলরেডি ফুটানো শুরু হয়ে গেছে, 12টা বেজে গেছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি গড়ি দেখতে পারতেছি না, আমি ভিডিও করতেছি এর জন্য। যাই হোক, এখন অলরেডি এই যে সবাই কষ্ট করে বাজি ফুটাচ্ছেন। আসলে দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগতেছে। আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না কত সুন্দর দৃশ্য। যাই হোক, এই যে লেক সিটি যে বড় বড় আকাশছবি ভবনগুলো আপনারা দেখতেছেন, এর একটা ভবনে আপনার ধরেন ফ্ল্যাট আছে 100+, 130টা, 120টা এরকম ফ্ল্যাট। 120টা পরিবার, 130টা পরিবার এক একটা বিল্ডিং এ বসবাস করে। এক একটা ফ্ল্যাটে এক একটা বিল্ডিং 15 তলা করে, আর 20 বিল্ডিং আছে 20টা। তো এই সব মানুষ এই বিল্ডিং গুলায় থাকেন। তো যাই হোক, এই যে মানুষগুলো সবাই একত্র হয়ে এনজয় করতেছেন, এটাই আসলে অসাধারণ একটা দৃশ্য। কারণ এই ধরনের দৃশ্য আপনারা সচরাচর হয়তো একত্র ভাবে দেখবেন না। তো আসলে নারী, পুরুষ, বৃদ্ধ, ছেলে মেয়ে উভয় আসলে এনজয় করতেছেন যার যার মতো করে। খুবই ভালো লাগতেছিলেন। তো যাই হোক, এখানে আপনারা দেখতে থাকুন আসলে তারা কি করতেছেন। আমিও আপনাদের সাথে দেখতেছি এখানে কি করতেছে। তো যাই হোক, আসলে এখানে সরাসরি না দেখলে মানে আপনারা বুঝবেন না এখানে কত সুন্দর দৃশ্য। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে অসাধারণ দৃশ্যগুলা। আসলে এখানে ধরেন আপনার লেক সিটিতে একটা এরিয়ার ভিতরে এখানে কি নেই বলেন? মসজিদ, স্কুল, এখানে আছে ডেইলি শপ, এখানে আছে সামনে শপিং মহল। আসলে লেক সিটির ভিতরে বুথও আছে, এটিএম বুথ, তারপরে চিকিৎসা কেন্দ্র। লেক সিটির ভিতরে যাবতীয় আপনার সব পাওয়া যাবে, আপনাদের সব কিছু আছে। এই সিটিটা লেক সিটি হলো কনকর্ডের একটা একটা সিটি বলতে পারেন। কনকর্ড কোম্পানি এই সিটিটা বানাইছে লেক সিটি। আসলে খিলক্ষেত এরিয়া লেক সিটি নামে পরিচিত। লেক সিটি বললে খিলক্ষেত এরিয়া সবাই চিনে, কারণ লেক সিটির জনপ্রিয়তা অনেক বেশি। কারণ লেক সিটিতে অনেক একসাথে একত্রভাবে অনেক মানুষ বসবাস করেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব এনজয় করতেছেন এখানে। তারা কিছু দুষ্ট ছেলে মেয়েও আছেন, তারা আসলে বাজি গায়ে মেরে দিচ্ছেন। তো আমার কাছে আসলে আমার কাছে দৃশ্যগুলো খুবই ভালো লাগছে। এবং এই যে দেখেন লেক সিটির ভিতরে যে ওয়েদারটা অন্যরকম। কারণ রাস্তার মাঝখানেই বিশাল একটা মোড়, ওই মোড়ের মধ্যে সবাই জড়বদ্ধ হয়ে আছেন। পাশে আবার মাঠ আছে। আসলে লেক সিটির সামনে অনেক স্পেস বাচ্চাদের খেলাধুলা করার জন্য। লেক সিটিটা অনেক সুন্দরময়, আমার কাছে খুব ভালো লাগে লেক সিটি। লেক সিটি যারা একবার থাকেন, আসলে লেক সিটির মজা অন্য কোথাও পাবে না। ঢাকা সিটিতে লেক সিটির মজাটাই আলাদা। যারা লেক সিটি থাকেন তারাই একমাত্র বুঝবেন লেক সিটির মজা কি। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছিল
খুবই ভালো লাগতেছিল। বারবার একই কথা বলতেছি, খুবই ভালো লাগতেছিল। আপনারা কিছু মনে করবেন না, কারণ ভালো লাগার দৃশ্যটা তো ভালোই বলতে হবে। বাট এখানে দেখেন কত মানুষ, এখানে আমার মনে হচ্ছে না হইলো 2-3-4 হাজার লোক আছে নর্মালি, 3-4 হাজার লোক একদম নর্মালি কমের পক্ষে। তো অলরেডি দেখতে পাচ্ছেন তারা বাজি উড়াচ্ছেন, তাদের মতো করে তারা এনজয় করতেছেন। এই যে দেখতে পারতেছেন আপনারা দৃশ্যগুলো দেখতে থাকুন, দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। সামনে আরো ভালো ভালো দৃশ্য আছে, এটা দেখেন আপনারা। সামনে আরো তারা বাজি নিয়ে আসবেন, আরো লোক আসবেন, আরো লোক জমা হবেন, লোক আস্তে আস্তে আরো বাড়তেছেন। হ্যাঁ, লোক আগে যা দেখছি তার থেকেও দ্বিগুণ হয়ে গেছে বেড়ে। সবাই হয়তো বাজি ফুটানোর সাথে সাথে সবাই নেমে গেছেন, লোক আস্তে আস্তে বাড়তেছেন। তো যাই হোক, এই যে যার যার মতো করে বাজি ফুটাচ্ছেন, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো আসলে কিছু বলার অবকাশ নেই, কারণ লেক সিটি এত মানুষ বসবাস করেন একসাথে একত্র, আসলে এটা বিরল ঢাকা সিটির ভিতরে। কোথাও হয়তো এরিয়া থাকে, যেমন বসুন্ধরা এরিয়া, গুলশান, বনানী, কিন্তু একই সিটির ভিতরে, মানে সিটি বলতে তো আপনারা বুঝতে পারতেছেন, কারণ লেক সিটি একটা এরিয়া, বিল্ডিংটা ভিন্ন হইলো, লেক সিটির মানুষ সবাই এই যে একসাথে খেলার মতো স্পেস আছে, ঘোরার মতো স্পেস আছে। লেক সিটির ভিতরে আপনার খেলার মাঠ আছে, লেক সিটির ভিতরে আপনার শিশুদের পার্ক আছে। তো লেক সিটির ভিতরে সবকিছু আছে, মানে একসাথে আপনারা একটা কমিউনিটি বজায় রাখতে পারবেন, এই যে যারা লেক সিটিতে বসবাস করে, কিন্তু অন্য জায়গায় হয়তো পারবেন না। এই যে এখানে একটা দেখেন, একটা মোটরসাইকেল আইছেন, মোটরসাইকেলটা সাইলেন্ট এরকম ভাবে মডিফাই করছে, দেখেন তারা এই মোটরসাইকেল নিয়ে উল্লাস করতেছেন, আনন্দ করতেছে। তো মোটরসাইকেলটা চলে গেছেন। তো যাই হোক, আসলে এখানে তারা এনজয় করার চেষ্টা করছেন, ভালো লাগতেছিল আসলে এই দৃশ্যগুলো। একসাথে সবাই যার যার মতো করে এনজয় করছেন, 31 পালন করতেছেন। দেখেন আসলে অনেকেই হয়তো নামেন নাই, সবাই নামলে আসলে আরো আরো মানুষ দেখা যেত। তা এখানেও তাও কম মানুষ নাই, অনেক মানুষ, অনেক মানুষ। মানুষের জন্য আমি আসলে আশেপাশের দৃশ্যই দেখতে পারতেছি না, এত মানুষ আসলে এক জায়গায়। তো 31 তারা হয়তো এইভাবেই পালন করে লেক সিটি প্রতি বছর। আসলে লেক সিটির ছাদে যাওয়া নিষেধ, ছাদে কাউকে উঠতে দেয় না, কারণ এত কমিউনিটি, এত মানুষ ছাদেও জায়গা দিতে পারবে না, কারণ একটা বিল্ডিং এর ছাদই বা কতটুকু, মানে একটা বিল্ডিং এ 130টা ফ্ল্যাট, 130টা ফ্ল্যাট হইলে তাহলে ছাদে আপনার 130টা পরিবার, 130টা পরিবার 5 জন করে সদস্য হলে আপনি হিসাব করেন তাহলে কতজন সদস্য ছাদে জায়গা ওই বিল্ডিং এর লোকই ছাদে আটবে না। তো এর জন্য ছাদে রিস্ক হয়ে যায়, এর জন্য আমার ছাদে এলাও না, ছাদে যাওয়াটাই এলাও না, সম্পূর্ণ নিষেধ। তো যাই হোক, এখানে আমার ধারণা আসলে এখানে 4-5 হাজার মানুষ তো অবশ্যই হবে, ডেফিনেটলি আরো বেশি হইতে পারে। তো আমি আন্দাজে বলতেছি। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ হইলো মানে কত মানুষ আছে আসলে আমি তো বলতে পারবো না, আর বলা সম্ভব না, ঠিক আছে। তো দেখেন আসলে এখানে মানুষ যারা আইছেন, মহিলা, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সবাই যার যার মতো করে এনজয় করতেছেন। ছবি তুলতেছেন, কেউ দেখতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে এই আর কি, দেখুন আপনারা একটু দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে যে ভাই একটা বাজি নিয়েছেন, বাজিটা উঠানোর চেষ্টা করতেছেন, তো আসলে উঠাইতে পারতেছেন না, ভয় পাইতেছেন উনি বারবার। দেখি কি হয়। ওগুলো ছোট বাজি আসলে, আসলে লেক সিটি চারিদিকেই মানুষ, এটা মাঠ সিস্টেমের মতো, তো চারিদিকেই মানুষ বসবাস, মানে যাই হোক, লেক সিটির মানুষের আসলে আনন্দ করা প্রয়োজন আছে, কারণ সবাই তো সবসময় একত্র হইতে পারে না, একটা সুযোগ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে থাকলে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার নতুন চ্যানেল। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।